তারাপীঠে হোটেল আগুন, গ্রেফতার হোটেল মালিক। এখনো পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছেন অন্তত 8 জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। প্রত্যেকেই পুণ্যার্থী। তাদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 5 জন পুরুষ বলে জানা গিয়েছে। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা, বাকি সব রকম নিয়ম মানা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। তারাপীঠে বিদেশনি লজ সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবুও প্রচুর ফলস সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। আবাসিকদের অনেকের অভিযোগ পিছনের দিকে একটি দরজা বন্ধ ছিল, তাই তারা বেরোতে পারছিলেন না। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও চিৎকার করে গলা ব্যথা হয়ে গেলেও হোটেল কর্তৃপক্ষের তরফে সাহায্যের হাত বাড়ায়নি বলেও অভিযোগ আবাসিকদের। আমি 1 নম্বর রুমে ছিলাম, আমি তো পড়ে গিয়েছিলাম, আমাকে হসপিটালে নিয়ে চলে গেছিল। যে পাশের ঘরটায় ছিল হচ্ছে 5 জন, আর আমাদের ঘরে আমি আর বাঁচিলাম। মুনমুন মন্ডল এখানে লেগেছে, গলায় ব্যথা করছে, মনে হচ্ছে ঘাড়েও লেগেছে। আমি যে বড় রকমের বেরিয়ে আসার চেষ্টা করেছি, করে ওখানে এই হোটেলের যে দাদা আছে উনি অনেকটা সহযোগিতা করেছেন। মানে ভোর 5টার সময় আমরা শোরগোল শুনছি বাইরে, কিন্তু কি হয়েছে সেটা তো জানি না। পরে যখন ঘুমোচ্ছিলাম, আমরা দরজা খুলতে নিলাম, তখন প্রচন্ড আগুনের তাপ আর ধোঁয়া, কালো ধোঁয়া। তখন যদি ব্যালকনিটা না থাকতো তাহলে আমরা ঘরের ভিতরেই ধোঁয়াতে সবাই মরে যেতাম। হোটেলের পেছনের যে গ্রিলটা ছিল, গ্রিলটার মধ্যে তালা মারা ছিল, সেটা রাস্তা বন্ধ ছিল। আচ্ছা, দিয়ে আপনারা কি হলো? আমরা পিছনে বেয়ে নামছি। পিছনে বেয়ে মানে গ্রিল পাইপ এসির যে ওটা গ্রিল ধরে, মানে আমি না বলতে পারবো না যে তখন যে আমি কিভাবে নামলাম। মানে আপনারা পিছন দিকে নামতে কি করে নামলেন? কি করে নামলাম, আমার হাজবেন্ড ফার্স্টে নামলো, তারপরে আমার ছেলে মেয়েকে ধরে ধরে নামানো হলো। পরে আমি হচ্ছে ওই গ্রিল, বাইরের গ্রিলও এরকম করে ধরে ঝুলে, এসি যে বাইরে থাকে এসির বাক্সে পা দিয়ে, তারপরে এতটা ফাঁকা ছিল মানে যে কিভাবে যে আমি আসলাম এই পাশে আমি জানি না। मतलब बाहर निकलने का हम लोग को टाइम ही नहीं मिला। हम लोग को बाहर से सीढ़ी लगा हुआ था, सर आए, पुलिस आए, वही बाहर से हम लोग सीढ़ी से निकले, 2nd फ्लोर पे थे हम लोग। সূত্র খবর, তারাপীঠ থানা সংলগ্ন হোটেল বিদেশিনীতে সোমবার ভোর 4:30 নাগাদ আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে, প্রাথমিক অনুমান দমকলে। 5 তলা পর্যন্ত ধোঁয়া উঠে যায়। আগুন ছড়িয়ে পড়ে 1 তলা এবং 2 তলায়। আহতদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও দমকল কর্মীরা মোট 22 জনকে হোটেল থেকে উদ্ধার করেন। মানে কিছু মানুষ আহত হয়েছে, কিছু মানুষ নিহত হয়েছে। সেরকম নাকি 7 জন মানে অলরেডি মারা গেছে, আর 4 জন ভর্তি আছে। তাদের অবস্থা খুব খারাপ। এটা কিন্তু খুব দুঃখজনক, মর্মাহত ঘটনা। হ্যাঁ, এরকম যেন আর কোথাও না হয়, আমরা সেই ব্যবস্থা করার জন্য সব লজমানকে অনুরোধ করবো। আচ্ছা, কি এই হোটেলে কি আপনার আপাতকালীন ব্যবস্থা ছিল? হ্যাঁ, আপাতকালীন ব্যবস্থা ছিল, সমস্ত সয় লাইসেন্সও আছে। অ্যালার্ম তো বাজেনি বলছে। অ্যালার্ম বাজেনি, কিন্তু সয় লাইসেন্স আছে, এদের সমস্ত কিছুই আছে। প্রায় মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগে সয় লাইসেন্স করেছে। এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নেভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি। তারা কি করছিল? শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও না। কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনের দায় নেবে কে? আমরা আগে দেখি, তারপর ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।